বললি? এ কি করছেন? কি বললি? শুনুন শুনুন, আমার কথাটা শুনুন। এ কি করছেন আপনি? আমি আমার প্রথম পুরুষ যে পিতা হবার বাসনা প্রকাশ করার শ্রী রণচন্দ্রের মূর্তি দেখতে পাচ্ছি। আমি বাবা হব না, আমি দিব্যি দিয়ে বলছি আমি বাবা হব না। ছাড়া যাবে। শোন কবার বাচ্চা, আমার বাচ্চার বাবা হতে গেলে তোকে স্মার্ট হতে হবে। আনস্মার্ট অপদার্থ। রজনীকান্ত হতে হবে, সলমান খান হতে হবে। কবার বাচ্চা বাপ হবে, নিকুচি করেছে বাপের। আর কি বললো? বাবা হবে? তার মানে আমি মা। বাবা, বাবা সব ঠিক আছে তো বাবা? সকাল থেকে একটা ফোন নেই। হ্যাঁ, অনেক কাঠখড় পুড়িয়ে সব ঠিক করা গেছে। আপনার ছেলে কোথায়? উনিও তো বেরিয়ে গেছিলেন। বাবা, আপনার ছেলে কোথায়? হয়তো আসছে। বিদ্যুৎ বাবু, আপনি ঠিক আছেন? কোনো সমস্যা হয়নি তো? সমস্যা হতে পারত, অনেক বড় সমস্যা হতে পারত। ঈশ্বর বাঁচিয়েছে। না না না, পৃথ্বীর ওখানে হুট করে চলে যাওয়াটা একেবারে ঠিক হয়নি, একেবারে ঠিক হয়নি। লেবাররা, অনেক লোকজন ওকে একদম ঘিরে ধরেছিল। তারপরে পুলিশের সাহায্য ওকে ওখান থেকে বের করে নিয়ে আসা। এই পর্যন্ত তো মোটামুটি সামলানো গেছে। দুদিন পরে কোর্টে কেসটা উঠবে। আর লেবারদের কি অবস্থা? বাকিরা ঠিক আছে, একজনের অবস্থা খুব আশঙ্কাজনক, হাসপাতালে ভর্তি আছে। যদি সে মারা যায় তাহলে খুব মুশকিল হবে। মরতে তো তাকে হবে, কিচ্ছু করার নেই ইন্দ্র, মরতে হবেই ওকে। আমরা তো তার মরার ব্যবস্থা করে ফেলেছি, ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব তোমার ছেলের সমস্ত কাজ, ধ্বংস করে দেব, ধ্বংস। কে? আমি। ও, তুমি? এত রাত হলো, খাওয়া দাওয়া করেছো? না। ফ্রেশ হয়ে নাও, তারপর খেয়ে নাও। বৌমা। কি মা? তোমার বরকেও বলো ফ্রেশ হয়ে নিতে। আর শোনো, সামনে বাড়িতে বিয়ে, এখন যেন বাড়িতে কোনো রকম ঝঞ্ঝাট ঝামেলা না হয়, এটা মাথায় রেখো, কেমন? কি হলো আপনার? আর ওখানে অ্যাক্সিডেন্ট কি করে হলো? সিমেন্টে প্রবলেম হয়েছে। সিমেন্টে প্রবলেম? কে সাপ্লাই করছিল সিমেন্ট? একটা কোম্পানি।
যে কোম্পানিকে অ্যাপয়েন্ট করেছে কে? ভিকি দে। তোমার বড় ঠাকুরপো। এর পেছনে ওর হাত থাকতে পারে। আপনি চিন্তা করবেন না, এর পেছনে কার হাত আছে সেটা খুঁজে বের করা যাবে। আপনি আসুন। পাপা, তোমার চা। কি ব্যাপার, তুমি হঠাৎ চা নিয়ে এলে? কেন আনতে পারি না? না তা না, তবে কখনো তো আনো না। আজকে কোনো স্পেশাল ওকেশন আছে নাকি? না, কোনো স্পেশাল অকেশন নেই, তবে আমি স্পেশালি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। বুঝলাম না। ও, তার মানে এই চা দেওয়াটা একটা বাহানা? বলতে পারো তাই। বাবা, আমিও এবারের বউ আর নিরুও এই না, নিরু নয়, দিদি বলবে। সম্পর্কে তোমার ভাসুরের স্ত্রী হয়। দেখো পাপা, কে ভাসুরের স্ত্রী আর কে দেওরের স্ত্রী সেটা নিয়ে আমি পরে আসছি। আমি এখন যেটা বলতে চাইছি সেটা হলো আমাকে কেন ওর কাছে হাত পাততে হবে? কেন আমার হাত খরচের টাকা ওই মেয়েটার কাছে আমাকে হাত পেতে চাইতে হবে? কেন একটা বাইরের মেয়ের কাছ থেকে? আমিও এই বাড়ির বউ আর ওই মেয়েটাও এই বাড়ির বউ, তাহলে আমাকে কেন আমার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে? পুজোয় যদি বাবা মাকে কোনো গিফট দিতে হয়, আমাকে বলা হচ্ছে ওই মেয়েটা থেকে হাত পেতে টাকা চাইতে। কেন? কিসের জন্য আমার গাড়ির পেট্রোলের টাকা ওই মেয়েটার কাছে চাইতে হবে? কিসের জন্য একটা লিপস্টিক, একটা নেল পলিশের টাকা ওই মেয়েটার কাছ থেকে হাত পেতে নিতে হবে? কেন বাবা, কেন বাবা, কেন বলো? আগে তো হাত পাততে হতো না। তোমাদের হাতে যখনই টাকা দেওয়া হয়েছে তোমরা টাকা উড়িয়েছো। পার্টিতে গেছো, ক্লাবে গেছো, মদের ফোয়ারা ছুটিয়েছো। মানুষকে মানুষ বলে জ্ঞান করোনি। আজকে যখন বাড়িতে কেউ এসেছে তখন তো তোমাকে সেই আগের কাজের মাসুল তো দিতেই হবে। মেয়েটা সবে ঘরে এসেছে এবং লক্ষ্মীর মতো সবকিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছে। আগে বাড়িতে কি হতো রিমা? পুজো হতো, ঠাকুর ঘরে শাঁখ বাজতো, সারা বাড়িতে কেউ ধূপ দেখাতো। এখন সব হয়, ওই ঠাকুর ঘর থেকে শাঁখের শব্দ শোনা যায়, সারা বাড়িতে কেউ ধূপ দেখায়। এখন একটা কিছু কিনতে গেলে নিরু দেখে নেয় সেটা প্রয়োজন আছে কিনা। রিমা ও সঞ্চয় করতে জানে, ওর হাতে লক্ষ্মী আছে, তাই ওর হাতে সমস্ত কিছু তুলে দেওয়া হয়েছে। আর তাই এটা নিয়ে আস্ফালন করে বা অভিযোগ করে কোনো লাভ নেই। এটা চা হয়েছে? চা এটা কি শিখেছো বাপের বাড়িতে? কিচ্ছু শেখোনি? কিছু মনে করো না বাবা, আজকে তুমি শুধু আমার খুব দেখছো। একদিন কিন্তু তুমি নিজে আমায় পছন্দ করে এবারের বউ করে এনেছিলে। হ্যাঁ, এনেছিলাম। কখনো ভাবিনি যে তুমি এই পরিবারের মতো করে নিজেকে গড়ে নিতে পারবে না। আর কিছু বলবে? হ্যাঁ, বলো। এই বাড়িতে যদি আমাকে নিরুর সমান অধিকার না দেওয়া হয় তাহলে আমি এই বাড়িতে থাকবো না। চলে যাব।
রিমা, রিমা, আমি এখানে ঘর ভাঙতে আসিনি। আমার পরিবারে বাবা মা ভাই বোন আমরা সবাই একটা ছোট্ট ঘরে থাকতাম। ঘরটা ছোট ছিল কিন্তু আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতাম। এখানে এত বড় বাড়ি, আমরা সবাই খুব দূরে দূরে চলে যাই দূরত্বের জন্য, কিন্তু আমরা মন থেকে একই আছি, পাশাপাশি আছি, একসাথে আছি। ভাঙতে দেব না। তুমি বলো তোমার কত টাকা লাগবে, আমি তোমাকে দিচ্ছি। ঠিক এখানেই আমার সমস্যা নিরু। তোমার মতো একটা ভিখিরি পরিবারের মেয়ের হাত থেকে টাকা নেবে রিমা দেব? তুমি জানো আমি কোন পরিবারের মেয়ে, কোন পরিবারের? অবশ্য জানলেও বাকি, তোমার তো কোনো পারিবারিক স্ট্যাটাস নেই। তুমি তো বস্তিতে বড় হয়েছ, কিচ্ছু নেই, কোনো কালচার নেই। হোয়াটএভার, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আজ মম আর ভিকির সাথে কথা বলবো। আমি বাড়িতে আর থাকবো না। চলে যাও। রিমা শোনো, আমার কথা শোনো রিমা। বাবা 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 কি করব? ও তো চলে যেতে চাইছে। যেতে দে। যদিও ভেবে থাকে যে এইভাবে কৌশলে চাপ দিয়ে আমাদের কাছ থেকে কিছু আদায় করে নেবে, খুব ভুল ভাবছে। ইন্দ্রজিৎ দেব এই একটা জায়গায় খুব কঠিন। তোকে দেবী রূপে বরণ করেছি, দুর্গা রূপে। তোর হাতে সব অস্ত্র তুলে দিয়েছি, তাতে কোন সুর বাঁচলো আর কোন সুর মরলো আমার জানার দরকার নেই। বাবা আমার কথা শুনুন। বাবা, ওকে একটু বোঝান না। বাবা শুনুন না। বাবা, নীরু, কি হলো? দেখলাম বাবা চা খায়নি। আজকে চা রিমা বানিয়েছি, তাই খেতে পারেননি। ও, তোর কি হয়েছে? কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। কি? রিমা বলছে এই বাড়িতে থাকবে না, চলে যাবে। আমি জানি তুমি রিমাকে আটকে রাখবে। তুমি 10 হাত দিয়ে সব দিক আগলে রাখো। রিমাকেও আটকে রাখবে। তোমার স্নেহ, ভালোবাসা আর কর্তব্য দিয়ে। And that's the reason I'm proud of you. আমি নিশ্চিত তুমি রিমাকে এই বাড়ি ছেড়ে যেতে দেবে না। আমি নিশ্চিত। আমায় কি পরীক্ষায় ফেললে ভগবান? ওকে আমি কি করে আটকাবো? ওকে?
সর্বনাশ করেছে। ভূতে ধরেছে মনে হচ্ছে। ও বাবা, খুব ওঝা রাখতে হবে, ওঝা রাখতে হবে। আমি শুনছেন? আপনি শুনছেন? ও আলিয়া দেবী শুনছে? আপনি ভাবে লাফাচ্ছেন কেন? হ্যাঁ, আপনি জানেন কি হচ্ছে? আশেপাশে প্রতিবেশীরা সব উঁকিঝুঁকি মারছে, আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে। আরে আর আমি এসে কি দেখছি আপনি এরকম ভাবে লাফালাফি করছেন? না, এ হবে না, এ ভূতে ধরেছে। ওটা ডাকতে হবে, ঝেঁটিয়ে ভূত তাড়াতে হবে। আমি যাই। আমি ডান্স করছি, ইডিয়েট। আরে বাবা, অনেকদিন নাচ প্র্যাকটিস হয় না তো, পেটে একটু হালকা মেদ জমে গেছে, ওটা কি ছড়াচ্ছি ডান্স করতে। ডান্স ডান্সের তো সব বুঝবেন না আপনি। আমি তো বুঝতে চাইছি, আমি কি করে বুঝবো? মা শিখেছে ছোটবেলা থেকে ভারতনাট্যম হয়, কথাগুলি হয়, কুচিপুড়ি হয়, তারপরে রবীন্দ্রনৃত্য হয়, কিন্তু এরকম লাফালাফি। আরে বাবা, এটাকে বলে আপনাকে আমি কতবার বলেছি সব হিপটি বন্ধ করুন, এসব হিপটি বলবে না, বন্ধ করুন। আরে আপনি বুঝবেন না, আপনি আসুন না আমার সাথে। না না, আমি না না না, আরে আপনাকে নাচতে হবে। আগে আমি শুনুন না, আমি কনফার্ম দাদার বিয়েতে একটা পার্টি হবে, তবে নাচ। শুন না, আমি নাচতে এই যে সবাই ভাবে না যে তুই ক্যাবলা গবু, তোকে এই আনস্মার্ট গবু থেকে আমি একদম স্মার্ট করে দেবো, স্মার্ট করে দেবো। আমাকে ছেড়ে দিন, আমি নাচতে পারি না। তোকে আমি কালিদাস থেকে বের করে এনে একটা স্মার্ট গাওয়া বানিয়ে দেবো। কালিদাসে আমি যে গাছের ডালে বসেছিল, সেই গাছের ডাল কাটছিল তো, তোকে দেখ আমি ফিরে স্মার্ট বানিয়ে দেবো, রিয়েল হিরো বানিয়ে দেবো। বাবা, আমি নাচতে পারি না, আমাকে ছেড়ে দিন, আমি যাই। আমার ক্যালিফোর্নিয়াতে দিদি আছে, তার বর যে ডান্স করে না, মাইকেল জ্যাকসন, তাকে প্রমাণ করতে হবে যে ওর বর থেকে আমার বর কেন হারবে। সবার সাথে প্রমাণ করতে হবে যে আমার বর স্মার্ট হিরো, গবু থেকে স্মার্ট। এদিকে আমাকে ছেড়ে দিন, আমি যাই। এদিকে আগে ছাড়বে কিন্তু আগে না, আমি মা মানে আপনার ওজন বেশি কিনা আমার বাম হস্তে অত ক্ষমতা নেই আপনাকে বলপূর্বক এত সময় ধরে ধারণ করি, তাই আগে ও কোমরটা গেল বলেছে। ও মা গো, কোমরটা গেল, ভেঙে গেল রে। ও কেন কোমরটা গেল? ও বাবা, মারছেন কেন? নাচছে কেন গেলাম, কোমরে লাগিয়ে দিলে ফেলে দিল। বাবা রে বাবা, এটা কি কোনো নাচ হলো নাকি? এটা কোনো নাচ হলো? একজন শুয়ে পড়ছে, একজন তার কোমর ধরছে, আরেকজন শুয়ে পড়ছে, আরেকজন তার কোমর ধরছে, শুয়ে পড়ছে, কোমর ধরছে, এবার কোমর ধরতে ধরতে নিজের কোমরে কলকত সব ঢিলে হয়ে গেল। ও মা গো, তা যাবে না, ছোট লোক কোথাকারে, নাচছে কেন গেলাম, পুরো কোমরটা ভেঙে দিল। বাবা রে বাবা, চুন হলুদ লাগিয়ে তো। চুন হলুদের কথা বলছি তো। জানি তো, সবসময় তো আপনার আমার কোমরের দিকে নজর। না, লোক কোথাকারে চরিত্রে কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা আমাকে একটা কথা বলবেন, এই কোমরে চুন হলুদ লাগিয়ে দিয়ে কি চরিত্র খারাপ? ওই যা চরিত্র খারাপ, অসভ্য কোথাকারে। জানি তো, সুযোগ পেলে শুধু আমার কাছে আসছে, হাত ধরছে, কোমর ধরছে, সবসময় চুকচুক করে ভাই। শুনুন আগে বি আ বোল্ড ম্যান, হ্যাঁ, বি আ বোল্ড ম্যান। ডিফেন্সটা ভেঙে দিন, এটাকে বলে প্রেম। ডিফেন্স ভেঙে দেবো মানে? আমরা কি মিলিটারি কুচকাওয়াজ করছি? আমি ওই ডিফেন্সের কথা বলিনি। ও বাবা, কোমরটা গেল। আপনি বসুন না, বসুন, কোমরে ব্যথা করছে, কি হলো কে জানে। আপনি বসুন। কিছুটা নিয়ে আয় বাবা, কিছুটা নিয়ে আয়। চুন হলুদ আনবো? আচ্ছা ঠিক। ও বাবা গো, চুন হলুদ। আজকে না কোনো নারীকে আমি বুঝতে পারিনি, বুঝলেন? এমনিতে নারী বিচিত্র, এই নারী ততোধিক বিচিত্র, বুঝলেন কিনা? এই নারীকে অনুধাবন করে না আমি কেন আমার স্বর্গত চতুর্দশ পূর্বপুরুষের পক্ষেও সম্ভব নয়।